I, Arjun Singh, having been nominated as a candidate to fill a seat in the Council of State, House of the People, do swear in the name of God, solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. আজকে মনোনয়ন জমা দিতে আসার সময় পুলিশের বাধার সম্মুখীন হলেন, কি হয়েছে? জেনে শুনে গাইড করেছে যাতে আমি আমার সময় মতো না পৌঁছতে পারি। আমাকে মিসগাইড করেছে, প্রথমে ব্রিজে ওঠার সময় মিসগাইড করেছে, তারপরে গাড়ি ঘুরিয়ে আবার নামান হয়েছে, তারপরে এই 5টা সেখানে তারপরে তারপরে বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে। আমাকে সময় মতন ঢোকা গেলে ইলেকশন কমিশন কাছে এটা নিয়ে আমি অর্জুনদা সন্দেশখালী মামলার ক্ষেত্রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে পিটিশন করেছিল, সুপ্রিম কোর্ট 3 মাস স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, জুলাই মাসে করে শুনানি হবে, কি বলবেন? ঠিক আছে, শুনিনি। সন্দেশখালীতে সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার, এবং সেটাই 3 মাস 2 মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাস আপনাদের কথা শোনা হবে না, তদন্ত যেমন চলছে তেমন চলবে। দেখুন, রাজ্য সরকার গুন্ডা, বদমাশ, চোর, ডাকাত, লোহা চোর, কয়লা চোর, গরু চোর এদেরকে বাঁচাবার জন্যে বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বড় বড় উকিল দাঁড় করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জাস্টিসদের কাছে আমাদের আবেদন, যারা এই অপরাধীদেরকে বাঁচাবার জন্য যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে এমন একটা ইনস্ট্রাকশান দেওয়া উচিত আছে কি যারাই এই ধরনের সরকার তরফ থেকে, রাজ্য সরকার তরফ থেকে যে কোর্টে যাওয়া হচ্ছে, তাদের যারা এফিডেভিট করছে তাদের নিজের পয়সা দিয়ে খরচ করে হাইকোর্টে মামলা করা উচিত। রাজ্য সরকারের দ্বারা পেমেন্ট যাতে না হয়, এটা ট্যাক্সের টাকা। এই শেখ শাহজাহান, শিবু হাজার, পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিককে বাঁচাবার মতো লোককে বাঁচাবার জন্য এরা যে যাচ্ছে তার উপরে একটা স্ট্রিকচার হওয়া দরকার। অর্জুনদা, তৃতীয় দফার নির্বাচনের আগে সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডারের সন্ধান, রেজিনগরে বোমা বিস্ফোরণ, বেলডাঙ্গা বিপুল বোমা উদ্ধার, কি বলবেন? বাংলায় বোমার স্তূপে উপরে দাঁড়িয়ে আছে, সেখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি কালী পাটাকা থাকলে এনআইএ চলে আসছে, তো উনি কালী পাটাকা, এমনি কালী পাটাকাও ব্যান্ড আছে, তা সত্ত্বেও উনি কালী পটাকা নিয়ে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে শব্দবাজিকে ব্যান করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু কালী পটাকাও উনি এলাও করেছেন। উনি গ্রামে গ্রামে ঘুরে কারখানা যে উনি তৈরি করার জন্য অর্ডার দিয়েছেন, সেই কারখানা উনার প্রশ্নে আছে, হিম্মত নেই সেই বোমের কারখানাগুলোকে রিকভারি করবে। আমাদের এই জেলাতেই কিছুদিন আগে আপনি শুনেছিলেন 9 জন লোক মারা গেছে, এরকম অনেক লোক মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি আছে, ওনার হাতে কন্ট্রোল আর নেই, পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হাতে এই রাজ্য চলে গেছে। এখানে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। উনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ফেলিওর আছে। দেখুন, আমি তো যা তথ্য আকারে বলেছি, যা বলেছি আমার কাছে ডকুমেন্ট আছে, আমি প্রমাণ করে দেব। ওরা একটা আমাকে উকিলের নোটিশ দিয়েছিল, তখন আমি জবাব দিয়েছি, তারপর আর কোনো নোটিশ পাচ্ছি না। আমি ওয়েট করছি, হাইকোর্টে যাবে। চলো, থ্যাংক ইউ।